অথচ তারাও মুসলমান। তারা কি জুমার দিনে সবার আগে তাদের জন্য জায়নামাজ থাকে। এই সমস্ত ছেঁচড়া পাতি নেতাদের জন্য কি থাকে? জায়নামাজ থাকে। অথচ মাহফিলে এসে অনুমতি ছাড়া, কোনো পূর্ব ঘোষণা ছাড়া লক্ষ লক্ষ তৌহিদি জনতা মাহফিলে বসে আছে কথা বলা শোনার জন্য, কিন্তু এসে মাহফিলগুলো ভেঙে দিত। আপনারা দেখেছেন না এরকম? এই জন্য আমরা সেই মহান মুনিবের জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আমরা এই জন্য জালিমের, এদেশ মুসলমানরা কোনো জালিমকে সহ্য করতে পারে নাই। এজন্য আমরা দীর্ঘদিনের এদেশে মুসলমানের উপর যারা অন্যায় অবিচার করেছে, এক পর্যায়ে এদেশের মানুষ তাদের পদত্যাগ চেয়েছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে, বান্দা তোমরা তো চাইতে পারো না, পদত্যাগ কেন? ওরা যে অপরাধ করেছে, কিসের পদত্যাগ? ওরা দীর্ঘদিন 17 বছরের নামে তাদের স্বৈরাচারী কায়দায় এদেশে আলেমদেরকে খাঁচাই বন্দি করেছে। তাদের সেই শাসনের কারণে এদেশে ইসলামী আন্দোলনের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। শুধু কোরআনের কথা বলার জন্য বছরকে বছর তারা জেলখানা বন্দি করেছে। কিসের পদত্যাগ? আমি আল্লাহ তাদেরকে দেশ থেকে আমি পদত্যাগ করে দিয়েছি। পদত্যাগ কেন? তোমরা তো চাইতে পারো না, তোমরা চেয়েছো পদত্যাগ, আমি আল্লাহ তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালিমান স্বৈরাচার যারা হবে, রব্বুল আলামিন ওই সমস্ত জালিমদেরকে আল্লাহ বলেন, আমি একটা সময় ধরি না, কিন্তু যখন আমি আল্লাহ ধরবো তখন তাদের কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। ওরা মনে করেছিল চিরদিন তারা ক্ষমতায় থাকবে। একসময় তো বলেই দিল, আমরা 21 সাল পর্যন্ত 21 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। 22 সালে যখন অবৈধ নির্বাচন দিয়ে যখন টিকে গেল, এবার ঘোষণা করলো আমরা 1941 সাল পর্যন্ত থেকে যাব। আমরা করোনার চাইতেও ক্ষমতাবান। কথা কন? এখন কোথায়? খেলা হবে বলে খেলোয়াড় আছে? আল্লাহ বলেন, আমি তো সহজে ধরি না, ধরলে ওদের ছাড়ি না। এই জন্য বিশ্ব নন্দিত মুফাসসির করে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি আজ থেকে আরো 10 বছর আগে তিনি বলেছিলেন, যারা এই জাতির সাথে তামাশা করেছে, এমন একটা দিন আসবে তোমরা পালাবার জায়গা পাবে না, তোমরা তোমাদের দাদা বাবুদের বাড়িতে গিয়ে পড়ে যাবে। আজকে যদি ওই স্বৈরাচারে ভারতে যদি মৃত্যু হয়, তার জানাজা দেওয়ার মতো কোনো মুসলমান থাকবে না। আমরা কিন্তু পালাই না এদেশ থেকে। এদেশটা আলেমরা পালাই নাই, পালিয়েছে। যাদের উপর শত নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মামলা দিয়ে যাদেরকে খাঁচাই বন্দি করা হয়েছে, এদেশের তৌহিদি জনতা তাদের কিন্তু পালিয়ে যায় না, তারা মুখের দাড়ি কাটে নাই। কিন্তু এই মুনাফিকরা এদেশ থেকে পালানোর সময় মাথার চুল আর পাঞ্জাবি দাড়ি কেটে তারা পালানোর চেষ্টা করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাইনা তাযহাবুন, তোরা পালাবি কোথায়? যেখানে যাবে সেখানে আল্লাহর প্রিয় তৌহিদি জনতা আছে না নাই? আজও তারা হুমকি দেয়। পরাজিত হওয়ার পরও তারা থেমে নাই। তারা বলছে চট করে ঢুকে যাবে। চট করে কেন? চট করে ঢুকে যাও, তৌহিদি জনতা তাকিয়ে আছে, তোমাদেরকে জায়গা মতো বিজয়ের গান শোনাবে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ তাআলা এই জন্য কোরআনেও বলেছেন, পৃথিবীতে যত স্বৈরাচারদের পতন হয়েছে তাদের ছোট্ট গজব দিয়ে আল্লাহ তাদের বিদায় করছে।